সব খবরের মধ্যে একটি ভালো খবর পেয়েছি। সেটি হচ্ছে অনুদান পাবে সুবিধাবঞ্চিত শিশু। মানে যারা সুবিধাবঞ্চিত এবং এতিম শিশু আছে, এতিমখানা শুধু নয়, বাংলাদেশে যত এতিমখানা আছে তারা তো অনুদান পায়, পাশাপাশি এতিম শিশুরাও অনুদান পাবে। এটা একটি গ্রেট অপরচুনিটি এবং সাধুবাদ জানাতে হয়। প্রতি মাসে এখন একজন শিশু পাচ্ছে ২,০০০ টাকা। ৬০-এর দশকে জনপ্রিয় অনুদান ছিল ৩৬০ টাকা। যাক, এতিমদের জন্য এত সুন্দর একটি চিন্তা যারা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। অবশেষে তাদের একটু ভরসার জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, অনুদানের মাধ্যমে যেসব বেসরকারি পরিচালিত নিবন্ধন প্রতিষ্ঠা আর্থিক সামর্থ্য বাড়ানো হবে। পিতাহীন মাতাহীন বা পিতা মাতাহীন শিশু কিংবা পিতা মাতার মধ্যে সম্পর্ক ছেদনের কারণে যে কোনো একজনের ঘরে অবস্থানকারী শিশু আইন 2013 দ্বারা 89 অনুযায়ী সুবিধাবঞ্চিত শিশুদেরকে দেওয়া হবে অনুদান, পাবে 2,000 টাকা করে। একটু পড়ে শোনাই প্রথম আলোতে আজকে মঙ্গলবার 2024 সেপ্টেম্বরের 4 তারিখ প্রথম আলোতে প্রচারিত হয়েছে এই খবরটি এবং 5 পৃষ্ঠায় আছে। দেশের এতিম শিশুদের লালন পালন এবং উন্নয়নে বেসরকারি পর্যায়ে এতিমখানাগুলো দীর্ঘদিন ধরে আর্থিক অনুদান পেয়ে আসছে। এখন থেকে বেসরকারি পর্যায়ে আশ্রমগুলোতেও একই পর্যায়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আর্থিক অনুদান বা ক্যাপিটেশন গ্র্যান্ট দেবে সরকার। 2015 সালের বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা সংশোধন করে সম্প্রতি ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা 2024 প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই নীতিমালা সমাজসেবা অধিদপ্তর আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক অনুদান দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে এই অর্থ বরাদ্দ ও ব্যবহারের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতকরণ করা হবে, স্বচ্ছতা আনা হবে এবং সমন্বয় সাধনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। নতুন নীতিমালায় বলা হয়, এতিম বলতে পিতৃহীন, মাতৃহীন বা পিতামাতাহীন শিশু কিংবা পিতামাতার মধ্যে সম্পর্ক ভালো না থাকার কারণে যেসব শিশু ও পরিবারের অন্যত্র বসবাস করছে। 2013 ধারা এবং 89 অনুযায়ী সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু আইন ওই ধারায় বলা হয়, সুবিধাবঞ্চিত শিশু বলতে পিতামাতার মধ্যে একজন বা উভয় মৃত্যুবরণ করেছে। আইন অনুগ ও বৈধ এবং অভিভাবকহীন শিশু, নির্দিষ্ট অবস্থানহীন এবং জীবন ধারণের জন্য দৃশ্যমান অবলম্বনহীন কোনো শিশু, ভিক্ষাবৃত্তি বা শিশু মঙ্গলের পরিপন্থী কাজে লিপ্ত শিশু, কারাভোগ করছে মাতা পিতার উপর নির্ভরশীল বা কারাভোগরত মাতার সঙ্গে কারাগারে অবস্থানরত শিশু, যৌন নির্যাতন এবং হয়রানির শিকার শিশু, যৌনবৃত্তি ও সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী কাজে নিয়োজিত ব্যক্তি, অপরাধীর বাসস্থান এবং কর্মস্থল অবস্থানকারী শিশু, যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশু, মাদক এবং অন্য কোনো কারণে অস্বাভাবিক আচরণগত সমস্যাযুক্ত শিশু, যারা বিভিন্ন মানুষের কবজায় পড়ে অনৈতিক কাজে বাধ্য হয়ে তাদের অনৈতিক কাজ করতে হচ্ছে বা বিভিন্ন রাষ্ট্রবিরোধী কাজে যাদেরকে জড়িত করা হয়েছে, তাদের প্রত্যেককে এই আওতায় আনা হবে। এবং আমি জানি না এরপরে কি করেছে, তাদের শিক্ষা নিশ্চিত করা, তাদের বাসস্থান নিশ্চিত করা, তাদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা, আমার মনে হয় এটা অনেক বেশি জরুরি। তারাই ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠলে দেশে অনেক বড় বিপ্লব ঘটবে। তো তারপরে হচ্ছে, যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশু আছে, মাদক সেবন অভ্যাস হয়ে গেছে, তাকেও দিবে যেন সে মাদক মুক্ত হতে পারে এবং নিজের যত্ন করতে পারে। আচ্ছা, অসৎ সঙ্গে পতিত নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হতে পারে, অপরাধ জগতে প্রকাশের ঝুঁকির সম্মুখীন শিশু, বস্তিতে বসবাসকারী শিশু, রাস্তাঘাটে বসবাসকারী গৃহহীন শিশু, হিজড়া শিশু, বেদে ও হরিজন শিশু, HIV/AIDS আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত শিশু,
শিশু আদালত বা বোর্ড বিবেচিত শিশু যাদের বিশেষ সুরক্ষা, যত্ন, পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন তাদের সুবিধা বঞ্চিত শিশু হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্যাপিটেশন গ্রেন্টের সংজ্ঞায় এতিম শিশুর মতো সুবিধাবঞ্চিত শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুদানের মাধ্যমে বেসরকারি পরিচালিত নিবন্ধিত প্রতিষ্ঠানে আর্থিক সামর্থ্য বাড়ানো হবে। এর মাধ্যমে এতিমদের মতো সুবিধাবঞ্চিত শিশুদের ভরণ পোষণ ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে পুনর্বাসন করে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সহযোগিতা করবে। গ্রেট একটা নিউজ পড়লাম, আমার জীবনের সেরা খবর এটা। সেলুট জানাই যারা এই কাজটির অগ্রদূত। আমি সারা জীবন চেয়েছিলাম যে তাদের জন্য সরকার কিছু করুক। আজকে রাস্তাঘাটে যারা টোকাই সন্ত্রাসী করে, মাদকাসক্ত, যারা 100 টাকার বিনিময়ে গাড়িতে আগুন দেয়, তারা এমন হতো না যদি এই ধরনের কার্যক্রম আরও আগেই আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই যদি এই ধরনের কার্যক্রম চালু থাকতো, তাহলে আজকে এই দিনটি দেখতে হতো না। তো অনেক পরে হয়েছে, এখন যদি আমাদের দেশ সোনার বাংলাদেশ হতে পারে। পরে আমি পড়ে শোনাচ্ছি কি কি হচ্ছে আরও তাদের। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজে পুনর্বাসন করে সমাজের মূল স্রোত দ্বারা সম্পৃক্ত করতে সহযোগিতা করবে। আর্থিক অনুদানের জন্য আবেদনকারী ও এই ধরনের বেসরকারি প্রতিষ্ঠান এতিম ও সুবিধাবঞ্চিত শিশু ভর্তির জন্য নির্ধারিত ফর্ম আবেদন করতে হবে। এসব যাচাই বাছাই করবে নীতিমালার রূপরেখা অনুযায়ী গঠন করা ভর্তি কমিটি। এই কমিটি শিশুদের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, নিরাপত্তা নিশ্চিত করবে। দারুণ। যদি এর মধ্যে কোনো তৃতীয় জন তাদের অধিকার নষ্ট না করে, যদি তাদের থেকে শোষণ না করে, আল্লাহ না করুক, তারা ভবিষ্যতে অনেক ভালো একটা পর্যায়ে যেতে পারবে। নীতিমালায় বলা হয় আর্থিক অনুদান পেতে স্থানীয় সমাজসেবা অফিসের মাধ্যমে নিবন্ধিত প্রতিষ্ঠানকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। এই অনুদান পেতে প্রাথমিক বা মাধ্যমিক সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে। 2 কিস্তিতে পুরো বছরের অর্থ দেওয়া হবে। আচ্ছা, ওদের শিক্ষাটাও ফ্রি করতে হবে, না হলে তো ওদের এই টাকা দিয়ে কিছুই করতে পারবে না। এই জন্য অর্থ বছরের হিসেবে জুলাই ও জানুয়ারি মাসের আগে নিবন্ধিত হতে হবে। ক্যাপিটেশন গ্রেন্ট পেতে হলে বেসরকারি সব প্রতিষ্ঠানকে যথানিয়মে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও প্রদর্শন করতে হবে। একই সঙ্গে শিশুদের শরীরচর্চা ও জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে। এইসব প্রতিষ্ঠানে কমপক্ষে 10 জন এতিম বা সুবিধাবঞ্চিত শিশু আছে এমন প্রতিষ্ঠানে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবে। নিয়মিত এই অনুদান পেতে আগের বছরের অডিট প্রতিবেদন দাখিল করতে হবে। নীতিমালার আরও বলা হয় ছেলে শিশু প্রতিষ্ঠানের ছোট এতিম ও সুবিধাবঞ্চিত শিশু 50% বেশি আর্থিক অনুদান পাবে। মেয়ে শিশু প্রতিষ্ঠানের মোট এতিম সুবিধাবঞ্চিত শিশুদের 75% বেশি আর্থিক অনুদান পাবে। অনুদান বরাদ্দের ক্ষেত্রে অনুন্নত পশ্চাৎপদ প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় অগ্রাধিকার পাবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর 60-এর দশক থেকে মাথাপিছু মাসিক 360 টাকা হারে আর্থিক অনুদান বা সহায়তা ছিল। ওই সময় থেকে দিয়ে আসা এই অনুদান ক্যাপিটেশন গ্রেন্ট নামে পরিচিত। এখনও এই আর্থিক অনুদান দেওয়া অব্যাহত রয়েছে। গত অর্থবছরে বেসরকারি এতিমখানায় 280 কোটি টাকা 2 কিস্তিতে বরাদ্দ দেওয়া হয়। দেশের 64 জেলায় 4022টি বেসরকারি এতিমখানা, 1,16,666 জন এতিম শিশুর জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আমি অনুরোধ করব যেন সরকারি কর্তৃপক্ষ টাকা দিয়েই যেন তাদের দায়িত্ব শেষ না করে, পূর্ণ তদারকির মাধ্যমে তারা সঠিকভাবে সমস্ত সেবা পাচ্ছে কিনা, এবং এখনও যারা ঢাকা শহরে বা শহরের বাইরে বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ভাসমান শিশুদেরকে দ্রুত যেন তাদেরকে পুনর্বাসন করার জন্য সঠিক জায়গায় সঠিক স্থানে তাদেরকে ভর্তি করিয়ে দেওয়া হয়, এবং সরকার থেকে যেন এই উদ্যোগটি সফলভাবে গ্রহণ করা হয় এবং শেষ পর্যন্ত যেন সফলতার দরজায় পৌঁছতে পারে। এই খবরটি আমার জীবনের সেরা খবর। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন।